ভেটকি মাছের পাতুরি কিংবা ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলোই আমরা সাধারণত বানিয়ে থাকি, কিন্তু ধনিয়া ভেটকি এটা কি কখনো খেয়েছেন? নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি আজ বানাচ্ছি ধনিয়া ভেটকি। তো তার জন্য লাগছে পেঁয়াজ, একটু পুদিনা পাতা, 4-5টা কাঁচা লঙ্কা, আদা আর 5-6 কোয়া রসুন আর 100 গ্রাম মতন ধনেপাতা। এখানে ধনেপাতার পরিমাণটা কিন্তু বেশি লাগবে। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতন নুন আর নিতে হবে 1/2 চামচ মতন হলুদ। মাছের পরিমাণ বাড়লে মশলার কিন্তু পরিমাণটাও বেড়ে যাবে। এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। জানেন কি, ভেটকি মাছকে মালয়েশিয়াতে বলে ইকান সিকাপ। নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 5-6টা কাজু বাদাম আর নিচ্ছি যেই রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম সেই 5-6 কোয়া রসুন আর নিচ্ছি 100 গ্রাম ধনেপাতা। এবার নিয়ে নিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, ঝাল বুঝে। যদি দেখো বেশি ঝাল মনে হয় তাহলে লঙ্কার পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবে। আর নিচ্ছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা। এবার একটা পেস্ট রেডি করে রেখে দিতে হবে। এই যে পেস্টটা আমরা করেছিলাম, এই পেস্টটা কিন্তু মাছটা মাখাতে লাগবে। এবার আরেক দিকে একটা পেঁয়াজ, আদা আর টমেটো ভালো করে পেস্ট করে রেখে দিতে হবে। দেখো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার যেই ধনেপাতার পেস্টটা করেছিলাম সেইটা আমি 1 চামচ নিয়ে মাছের গায়ে আবারও ভালো করে মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে এই ধনেপাতার পেস্টটা ভালো করে লেগে যায়। আজকের ভিডিওতে কিন্তু অনেক রকম টিপস থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলোর গায়ে কিন্তু সুন্দরভাবে মশলাটা লেগে গেছে। চাইলে তোমরা ভেটকি মাছের গায়ে একটু সর্ষের তেলও লাগিয়ে নিতে পারো যখন হলুদ আর নুন দিয়ে তোমরা মাছটাকে মাখাবে। একে একে একটা চামচের সাহায্যে আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে তুলে রেখে দিচ্ছি। এইবার যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটা আমি কিছুটা তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা স্টার ফুল। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একদমই কম লাগবে। ধনেপাতার পরিমাণটাই এখানে সবথেকে বেশি, যেহেতু নাম ধনিয়া ভেটকি। এবার মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখবে কষাতে কষাতে টমেটোর জলভাবটা একদম কেটে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। তোমরা তোমাদের আন্দাজ মতন কিন্তু নুনটা অবশ্যই দেবে। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে কষে গেলে দিয়ে দিতে হবে এবার একে একে মশলাগুলো। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো সুন্দর রং আসার জন্য আর 1 চামচ ধনের গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে এই মাছের রেসিপিটা এত সুন্দর হয় আর এত খেতে টেস্ট হয়, তোমাদের সাথে কথা বলতে বলতে জিভে আমার জলই চলে আসছে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। এবার 3 চামচ মতন টক দই আমি ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার টক দইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটা কথা মনে রেখো, টক দই যখনই তোমরা রান্নায় দেবে গ্যাসটা কিন্তু একদমই লো ফ্লেম করে দেবে। আমার লোতে করা ছিল গ্যাসটা, এখন মাখানো হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এরপরে ভালো করে এই টক দইয়ের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমরা ধনেপাতা আর পুদিনা পাতার যে পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার এটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। আমার কথা মতো তোমরা একবার শুধু বাড়িতে বানিয়ে দেখো, তারপরই দেখতে পাবে এর টেস্ট কেমন হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা আর ঘরে বানানো গরম মশলার গুঁড়ো।
তোমাদের যদি এই ঘরে বানানো গরম মশলার রেসিপিটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি একটা ভিডিওতে এটা বানিয়ে তোমাদের দেখিয়ে দেব। মশলাটা কষাতে কষাতে দেখবে একদম টেনে এসছে। দেখো এখানে মশলাটা কিন্তু অনেকটা টেনে গেছে। এবার আমি টক দইয়ের বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বেশি ঝাল হবে না আর একদম গা মাখো হবে। এইটা একবার অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আমি জানি বারবার আমি কথাটা বলে ফেলছি, কারণ একটাই, এত অসাধারণ টেস্ট হয় খেতে। ভাত বলো কিংবা ফ্রাইড রাইস কিংবা পোলাও সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। এবার আমি একে একে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে মাছগুলোর গায়ে মশলাটাকে লাগিয়ে দিতে হবে। যেহেতু একটু কষা হবে মাছের, তাই জন্য একটু উল্টে পাল্টে মাছটার গায়ে মশলাটাকে লাগিয়ে দিতে হবে। দেখো হয়ে এসছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এবার এই ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের এই ধনিয়া ভেটকি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে প্লিজ 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 ফলো করে দিও। তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো আর আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।